গুড ইভিনিং বন্ধুরা, শিল্পী শুভ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমরা খুব একটা ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে, হাড় কাঁপুনি ঠান্ডা। আর কাল থেকে এতটাই হাওয়া দিচ্ছে যে জানলা দরজা কিছুই খুলে রাখতে পারছি না। আর আমি কলকাতা গিয়েছিলাম দিদির ছেলের রিসেপশানে অ্যাটেন্ড করার জন্য। মাঝখানে হাতে একটা দিন সময় ছিল। তা কোন রিলেটিভের বাড়ি যাব না যাব এই নিয়ে অনেকটাই মনোমালিন্য হয়েছে। যাই হোক, এত একদিনে তো আর সব জায়গায় যাওয়া যায় না। তা গিয়েছিলাম আমরা কাকুর বাড়ি বারাসাতে। কারণ বারাসাতে আমাদের কোনো কিছু হলেই ওই কাকুর বাড়িতে এসে আমরা থাকতাম কন্টিনিউ। আমি 3 মাস থেকেছি একবার, তারপরে তো আছি এই 2 মাস 1 মাস করে। আর তার জন্যে আমাদের টানটাই ও বারাসাতের ওপরেই বেশি। তা এটা মধ্যমগ্রামে আসার পথে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির অপোজিটে দাঁড়িয়ে আমরা একটু চা খাচ্ছিলাম। আর এত ভালো ছিল চাটা, মানে চাটা খেয়ে অনেকটা ভালো লাগছিল। প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর কাকুর বাড়ি গিয়ে সেরকমভাবে ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি, ছবি তুলেছি। তা মাঝখানে দিদি আর দুই পাশে বোনদের নিয়ে সবাই মিলে একটা ছবি তুলেছি। এটা স্মৃতির পাতায় রেখে দেব বলেই। আর এসে দেখি আমার বোনের ছেলে এসেছে কাশীপুর থেকে। 5 বছর পর ওকে দেখলাম, অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি ভাবছি সেই ছোটোবেলার কথা, 5 বছর আগে যে ওকে দেখেছি, সেই মঞ্চুর কথাই আমরা ভাবছি যে ওরকমই হয়তো আছে। কিন্তু দেখে আমি অবাক হয়ে গেছি, ওর দুই বন্ধুকে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে কাশীপুর থেকে। খুব ভালো লাগছিল। আর বোন আমাদের সাথে নেই, বোন তারাদের দেশে চলে গেছে 2009-এ। আর খুব ভালো একজন ছেলে তৈরি হয়েছে, ভীষণ ভালো, কি বলবো। আর আমি বলেছি আয় তোর সাথে একটু আমি ছবি তুলে রাখি, এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে, ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে। তার জন্যই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। মাঝখানে একদিন আমি কি করেছি না করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে গ্রুপ ফটো, ওদের দুই বন্ধু, আমার দিদির ছেলে আর আমি। আমার বান্ধবীকে তো চেনেন আপনারা। তারপর এই যে আরেকটা আনন্দঘন মুহূর্ত, এটা দিদির মেয়ের অ্যানিভার্সারি পরের দিন ছিল, যেহেতু আমরা থাকবো না তার জন্যে আমি কেক নিয়ে এসেছি। কেক কাটিং হয়েছে। কতটা ভালো লাগছে, দিদির মেয়ে, জামাই, নাতনি আর ছেলের বউ। খুব ভালো লাগলো আমার কাছে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। টাটা।